আজকে স্ট্রবেরি গাছে ফুল চলে এসছে। আপনাদেরকে আমি দেখাবো কী করে স্ট্রবেরি গাছের যত্ন নিতে লাগে। ফুল আসলে পরে, ফুল আসার আগেই যত্নটা নিতে লাগে, সবাই করে আগেই, কিন্তু আমি আগে করিনি, করার সময় পাইনি। তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে যত্ন নিতে লাগে। আমার এই ফুলগুলো একটু দেখিয়ে যাই। এই যে এইরকম ফুল হয়েছে গাছে, গাছগুলোর জন্য কষ্টও লাগছে আমার, এত ফুলের ভারে। ওই যে নিচে এতখানি সাপোর্ট দিয়েছি, তাও কাত হয়ে পড়ে যাচ্ছে ফুল। আসুন এখন আমি দেখাচ্ছি। এই যে ফুল চলে এসছে সব গাছে, এই যে কিছু হিজিবিজি হয়ে গেছে। আমি একটুখানি এই জায়গাগুলো একটু শক্ত হয়ে গেছে, একটু খুঁড়ে দিচ্ছি যাতে। এগুলোতে এখন আমি আর কিছু দিচ্ছি না সার, শুধুমাত্র খৈলের জলই দিচ্ছি, অন্য কিছু না। সরষের খোলের জল, ওইটাই দিচ্ছি। আর ভেতরে খুঁড়বো না, শুধু শুকনো পাতা টাতা যেগুলো আছে সেগুলো পরিষ্কার করে আমি একটু হাতে গ্লাভসটা লাগিয়ে নিই, নিলে হাতে একটু ডিস্টার্ব হয়ে যায়। এই হাতে একটু লাগিয়ে তো পারিও না। এগুলোতে ইয়ে করতে লাগবে, এখন শুকনো পাতাটা ফেলে দিতে লাগবে। এগুলো ফেলে পরিষ্কার করে তারপর আমি যে মালচিং করে সবাই, খড় দিয়ে করে, বিশেষ করে খড় দিয়ে মালচিং করে। এখন খড় তো আমি কোথায় পাবো এখানে? আমি এক্ষুনি খড় আনাতে হলে মানুষকে বলতে লাগবে কোথায় পাওয়া যায়, কার কাছ থেকে আবার আনাবো। তো খড়টর আমি করি না। আমি সুপুরির যে ওপরের ছোবড়াটা আছে, এই যে ছোবড়াটা, এটাকে আমি এরকম করে এই করে অন্য সময় দিয়ে দিই আর কি। এরকম করে এগুলোকে এরকম করে মালচিং করে দিই। মালচিং না করলে পরে এই যে ফুলটা যখন ফুটে যায়, ফলটা আসে, তখন মাটিতে লেগে থাকে, তাতে পোকাতে কেটে দেয় বা পচা লেগে যায়, মাটির থেকে জল টল লেগে পচা লেগে যায়। তো এই জন্য মালচিং করে দিতে লাগে। আমি এখন পেয়েছি কাঠের গুঁড়ো, তো ওই কাঠের গুঁড়ো দিয়ে আমি মালচিং করে দেব। আমি পাশের বাড়িতে কাজ হয়েছিল, ওদের কাছ থেকে আমি কাঠের গুঁড়োগুলো জোগাড় করেছি। এটা লাগিয়ে নিলাম, নইলে হাতে খোঁচা লাগে খুব কাঠের গুঁড়ো। এরকম করে তলায় দিয়ে দেব, যাতে মাটিতে না লেগে থাকে। মাটিতে লেগে থাকলে ফুল কলি যা আসে, তারপরে ফলটা আসলে ফলটা সব পচা লেগে যায়। এগুলো দিয়ে সবাই কিন্তু আরও আগেই মালচিং করে দেয়। আমি মালচিংটা করতে আমার প্রত্যেকবারই দেরি হয়ে যায়, তাতে কিছু যায় আসে না। মালচিংয়ের মেইন প্রয়োজন এখন যে ফলটা হবে, ফলটা যাতে মাটিতে লেগে না থাকে, সেইটাই দেখতে লাগবে আমাদের। তো আমি কাঠের গুঁড়ো দিয়ে দিচ্ছি। ফল আসলে পরে এই কাঠের গুঁড়োগুলোর ওপরেই ফলটা থাকবে, মাটিতে লাগবে না। গাছের গোড়ায় গোড়ায় সব এগুলো দিয়ে দেব। প্লাস্টিকের বস্তার থেকে টুকরো রয়ে গেছে, প্লাস্টিকটা ঠিক না।
পাতাগুলো তুলে দিতে লাগবে যাতে তলায় না থাকে। সব ভেতরে ভেতরে এই যে দেখতে পাচ্ছেন, এই যে ভেতরে ফুল এসছে, এই যে এটা যেমন মাটিতে লেগে রয়েছে, এই যে ফলও তো চলে এসছে। এই যে স্ট্রবেরি ধরেছে। এখন এটাকে আমি যদি সাপোর্ট না দিই তাহলে ওই মাটিতে লেগে থাকবে, কিছুটা পোকাতে খাবে, কিছুটা মাটিতে পচে যাবে। এই জন্য তুলে আমি এই যে এরকম করে দিয়ে দিলাম। পুরোটাতেই দিতে লাগবে। গ্লাভস টাভস লাগিয়ে বেশি সুবিধা করে কাজ করা যায় না। কাজ করতে হলে আমি কাঠের এই গুঁড়োগুলোর মধ্যে কিছু চোখা চোখা থাকে, এগুলোতে খোঁচা লাগে দেখে গ্লাভস এনেছিলাম, কিন্তু এটা হাতে দিয়ে আমি বেশি পারি না, সুবিধা পাই না কাজ করতে খালি হাতে ছাড়া। তো এই রকম করে সব গোড়ায় গোড়ায় এরকম করে দিয়ে দেব। আরেকটা কাজ করতে লাগবে আমার, এখানে পাখির খুব উপদ্রব, নানান রকম পাখি আসে। এই পাখিগুলোতে একটু রং ধরলেই খেয়ে ফেলে। তো এই জন্য ওপরে কিছু দিয়ে কাভার দিতে লাগবে, পচা পাতা ফেলে দিতে লাগবে। এদিকে এখনো ফুল আসেনি, কিছু হিজিবিজি গাছ হয়ে গেছে। হলুদ হয়ে গেছে পাতা, এগুলো তুলে ফেলে দিতে লাগে। এইগুলো শুকিয়ে বা পচে গাছে ক্ষতি করে দেবে। এদিকটাতেও দিয়ে দিচ্ছি। এইবার এখনো রানার বের হয়নি, রানার বেরোলে পরে আরও চারা করে আমি দেখাতাম আপনাদেরকে। বেরোবে রানার, বেরোতে একটু সময় নিচ্ছে আর কি, সব সময় সবটা হয় না। ব্যাস, এই হয়ে গেল আমার মালচিং করা। হ্যাঁ, এখন ফুল আসলে পরে এরকম, তাও দেখে দেখে যদি বেশি বেশি ঝোপালো হয়েছে তো দেখে দেখে যদি ফুলটা কোথাও মাটিতে লেগে থাকে তখন ওইটার তলায় এরকম করে দিয়ে দিতে লাগবে। আমি তো ওই সুপুরির খোসা, আমার সুপুরি গাছ আছে, সুপুরির খোসাগুলোকে আমি সুন্দর করে একদম পেঁজা পেঁজা করে এরকম করে একদম পেঁজা পেঁজা করে, ভেতরে শক্তটা দিই না, শক্তটাতে গাছে খোঁচা লাগতে পারে। তো ওপরের যে নরম কাভারটা এরকম করে এটা একদমই নরম থাকে, গাছেরও ক্ষতি হয় না। অনেকে বলে, অনেক আগেই মালচিংয়ের কথা বলে, কিন্তু আমি দেখেছি এত আগে টালচিংয়ের দরকার পড়ে না, গাছ আপন মনে হতে থাকে, এরকম দিয়ে রাখলেই হয়ে যায়, আপন মনে হতে থাকে। তো এখন আমার এই রকম করে আমি দিয়ে দিলাম গাছকে, সাপোর্ট দিয়ে দিলাম। এখন গাছ যা ফল টল হয় তো
প্রবলেম হবে না। ওই একটা কাভার দিয়ে দিতে লাগবে উপরে, এরকম করে কিছু একটা কাভার, মানে কি নেট ফেট কিছু একটা দিতে লাগবে, নইলে পাখিগুলোতে একটু রং ধরতে পারে না, স্ট্রবেরিগুলো সব খেয়ে ফেলে। তো এই জন্য সাবধান থাকতে লাগে আমার, যাতে পাখিতে না খেয়ে নেয়। পাখি খাক কিছু, কিন্তু আমাদের জন্য কিছু রেখে যাক, সেটাই তো আমরা চাই। কিছু পাখি খাক, কিছু আমরা খাই, কিন্তু পাখি তো সবই খেয়ে ফেলে। এত কষ্ট করে করে যদি আমরা একটুখানি টেস্ট করতেও না পারি, তাহলে তো ঠিক হবে না। বারান্দায় গাছগুলো তো থাকে, দুপুরবেলা এসে পাখিতে খেয়ে ফেলে সব। সুন্দর লাগে দেখতে, লাল হয়ে থাকে, ভাবি থাক দেখতে সুন্দর লাগছে, আর পাখিতে দুপুরবেলা এসে সব খেয়ে ফেলে। তো এই জন্য আমি একটুখানি কাভার দিয়ে রাখি আর কি, ওপরেরগুলোতে কাভার দিয়ে রাখি। তো আপনাদেরকে দেখালাম, আপনাদের যদি গাছ থাকে এইভাবে ফুল আসার আগে অন্ততপক্ষে, বা ফুল আসলে বা কলি আসতে থাকলে এরকম করে একটু মালচিং করে দেবেন এই তলায়। যা থাকে, যদি খড় হয় তো খড় না থাকলে কাঠের এরকম এরকম ছোবড়া মতো যেগুলো থাকে, বা সুপুরির এই খোসাটা, বা নারকেলের ছোবড়াটাকে খুব পেঁজা পেঁজা করে ছোট করে কেটে তারপরে পেঁজা পেঁজা করে ওইটা দিয়ে রাখলেও কাজ হবে। এইভাবে করতে পারবেন। আমি দেখালাম আপনাদেরকে কিভাবে স্ট্রবেরি গাছের যত্ন নিতে লাগে। আর এখন তো শুধুমাত্র আমি খৈলের জলটা, যে সর্ষের খৈলের জল, ওইটাই শুধু দেই কতদিন পর পর, 15 দিন 20 দিন পর পর সর্ষের খৈলের জল দিই। গাছ তো আমার ভালোই আছে, দেখতে পাচ্ছেন গাছের স্বাস্থ্য খুবই ভালো, আরও নিচেও আছে গাছ। তো আপনারা এইভাবে করতে পারেন। স্ট্রবেরি কিন্তু এমনিতে তো সবসময় পাওয়া যায় না, কিন্তু বাড়িতে গাছ লাগালে কিন্তু অনেক দিন পর্যন্ত স্ট্রবেরি ফল হতে থাকে। এই যে শুরু হয়েছে এখন হওয়া, এখন অনেক দিন হবে। আমি শেষের দিকটাতে আবার আপনাদেরকে দেখাবো, বা ফল পাকলে তখন আবার দেখাবো। এখন তো ফল দেখালাম, একটা মাত্র ছোট্ট একটা ফল এসছে। কোথায় বিকেলে, এই যে এই যে ফলটা দেখতে পাচ্ছেন বোধহয়, ছোট্ট হয়েছে মাত্র, ফলটা বেরিয়েছে আর কি। এই যে আরও থাকবে ভেতরে ভেতরে, এত গাছকে নাড়াচাড়ি করতে পারছি না, যতটুকু পারলাম দেখালাম আপনাদেরকে। এখন আপনারাও এইভাবে যত্ন নিন, তো যা ফুল আসবে প্রত্যেকটারই ফল পেয়ে যাবেন। এখন তো একটু লক্ষ্য রাখতে লাগবে যাতে মাকড় টাকড় এগুলো প্রবলেম না করে। আর ওই ইয়ে যদি হয়, বলে এগুলো মিলিবাগ হলে পরে একটুখানি আগে ভাগে ইয়ে করবেন, চেষ্টা করবেন যাতে এমনি কোনো কিছু দিয়ে ঘষে টষে বা পাতা ছিঁড়ে ফেলে এটা ছাড়াতে। কারণ এখন ফুল আসছে, তো ফুলে যদি ওষুধ দেন তাহলে পরে তো মৌমাছি বা এইসব জাতীয় কোনো কিছু পোকারা আসবে না। সেই জন্য এখন ওই নিমের ওষুধ টষুধ দেওয়াটা ঠিক হবে না। ওই জন্য চেষ্টা করবেন, শুরুতে একটু লক্ষ্য রাখবেন সবসময় যাতে করে পোকাতে না ধরে। এই পর্যন্ত বললাম, আপনারা চেষ্টা করবেন। আর যদি কোনো রকম কিছু জানার থাকে তাহলে পরে আমাকে কমেন্ট বক্সে একটু লিখে দেবেন, আমি চেষ্টা করব আপনাদের যা জানার বলতে। আর সবাই ভালো থাকবেন, একটুখানি লাইক শেয়ার করে দেবেন, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন একটু। ভালো থাকবেন সবাই।